এই এখানে গোদাবরী পড়েছে, এখানে পড়েছে আছে, এইখান থেকে একটা পারপেন্ডিকুলার টানবে অর্থাৎ সরল রেখা, আর এই যে নেপাল শেষ হয়েছে এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানবে, দুটো পারপেন্ডিকুলার অর্থাৎ যেখানে মিলবে সেই জায়গাটা হয়ে যাবে দিল্লি। চোখ সুন্দরবন, লোহিত মৃত্তিকা অঞ্চল, এই যে না লোহিত মৃত্তিকা অঞ্চল এইটা যেটা কি বললাম যে কফি উৎপাদক অঞ্চল আর লোহিত মৃত্তিকা অঞ্চল তোমরা এক 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 এক। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব তোমাদের আপকামিং মাধ্যমিক এক্সামিনেশন 2025 এর জিওগ্রাফির যে ম্যাপ পয়েন্টিং সেই নিয়ে। এটি একবারে লাস্ট মিনিট সাজেশন, এখান থেকে তোমরা প্র্যাকটিস করলে তোমরা 100% কমন পাবে। চলো আর দেরি না করে আমরা আজকে স্টার্ট করি। এই ম্যাপটা দেখছো, ঠিক আছে? তো আমরা কয়েকটা স্লাইডে এটা করব, ঠিক আছে? এবার প্রথম স্লাইডে দেখো কি কি ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে সম্বর হ্রদ, ঠিক আছে? ঠিক এই জায়গাটা হচ্ছে সম্বর হ্রদ, ঠিক আছে? এটা সম্বর হ্রদ। তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে সবরমতী নদী, ঠিক আছে? এই যে নদী এখান থেকে এটা সবরমতী নদী, এবং এই সবরমতী এক নম্বরে এটা সবরমতী নদী, নদীর কিন্তু প্রবাহ পথটা দিতে হবে কোন দিকে, ঠিক আছে? এদিকে তীরটা কিন্তু এরকম এইভাবে তোমাদেরকে দিতে হবে। তারপরে দেখো 2 নম্বরে হচ্ছে কি রয়েছে, 2 নম্বরে হচ্ছে তাপ্তি নদী। এই যে 2 নম্বরে রয়েছে তাপ্তি নদী, এটা একমাত্র পশ্চিম বাহিনী নদী, ঠিক আছে? নর্মদা আর তাপ্তি এটা পশ্চিম বাহিনী নদী, এর উপরই রয়েছে নর্মদা, ঠিক আছে? 3 নম্বরে দেখো গোদাবরী নদী, ঠিক আছে? গোদাবরী নদী বে অফ বেঙ্গল এসে পড়েছে, এটা পূর্ব বাহিনী নদী, এর তীরটা এইদিকে, ঠিক আছে? গোদাবরী। 4 নম্বরে রয়েছে তোমার এটা হচ্ছে কৃষ্ণা নদী, ঠিক আছে? এবং এখানে এসে পড়েছে। 5 নম্বরে রয়েছে কাবেরী নদী, ঠিক আছে? 5 নম্বরে এই যে এটা দেখছো এটা কাবেরী নদী। তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে গোদাবরী, এই যে সবরমতী, এই কৃষ্ণাটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবু করে রাখবে ওই জন্য দিয়েছে এখানে। আর এই 5 নম্বর হচ্ছে তোমার এই যে কাবেরী নদী। বেশ, এবার দেখো এই যে দুটো নদী, এই কৃষ্ণা এবং কাবেরী, এই দুটোর মাঝে কিন্তু একটা হ্রদ আছে, ঠিক আছে? ঠিক এই ভারতের মনে রাখবে এই জায়গাটা ঠিক একদম উল্টানো ধনুকের মতো যে জায়গাটা রয়েছে না, এই এখানে গোদাবরী পড়েছে, এখানে পড়েছে কৃষ্ণা, এর মাঝে এখানে রয়েছে কোলেরু হ্রদ। এখানে কি রয়েছে? কোলেরু হ্রদ, এটা কোলেরু হ্রদ, কোলেরু হ্রদ। দেখো আর এই যে ভারতের ঠিক প্লেটের মতো একদম এরকম বসিয়ে রেখেছে মনে হচ্ছে, ঠিক আছে? এই উপরে এই যে এটা তোমার লোকটাক হ্রদ, ঠিক আছে? এটা লোকটাক হ্রদ। আরে দেখো আর একটা কেন এরা মনে রাখবে, এই যে এই জায়গাটাতে এটা হচ্ছে কাশ্মীর ভ্যালি, এটা কাশ্মীর ভ্যালি, কাশ্মীর উপত্যকা গেল, এটা কাশ্মীর উপত্যকা। দেখো এইগুলো হচ্ছে এইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট এই স্লাইডে। এবার এর সঙ্গে আমি বলে দিচ্ছি, যদি তোমাদেরকে বলে ধরো থর মরুভূমি, ঠিক আছে? তো থর মরুভূমি কোথায়? রাজস্থানের এইদিকে, এইখান থেকে এই গোটা পার্টটাই কিন্তু এটা থর মরুভূমির পার্ট, ঠিক আছে? এটা গোটাটাই থর মরুভূমি। এবার যদি তোমাকে শুধু বলে দেয় মরুস্থলী, তাহলে মরুস্থলী বললে এই যে এই পার্টটা দেখছো, শুধু এই পার্টটাকে এইটুকু দাগিয়ে দিলেই এইটা কিন্তু মরুস্থলী হয়ে গেল। এটা শুধু এই পার্টটা মরুস্থলী, বোঝা গেল? শুধু এই পার্টটা হচ্ছে মরুস্থলী, এই পার্টটা হচ্ছে থর মরুভূমি, বোঝা গেল এই স্লাইডে এখান থেকে। আর আর ম্যাপের যেটা ইম্পর্টেন্ট দেখো, এই যে তোমরা এটা সবাই জানো, এই যে এই জায়গাটা এটা হচ্ছে চিল্কা হ্রদ, চিল্কা, এটা হচ্ছে চিল্কা হ্রদ, বোঝা গেল? তাহলে এই স্লাইডে আমরা কোনটা কোনটা ইম্পর্টেন্ট সবটা থেকে বললাম। একটা হচ্ছে সব চিল্কা হ্রদ, 2 হচ্ছে লোকটাক হ্রদ, 3 নম্বর হচ্ছে কোলেরু হ্রদ, 4 নম্বর হচ্ছে কাবেরী নদী, গোদাবরী নদী, সবরমতী নদী, ঠিক আছে? এই স্লাইডে কিন্তু এই কোটাই তোমাদের ইম্পর্টেন্ট। স্লাইডে দেখো এই স্লাইডে কি কি ইম্পর্টেন্ট তোমাদের, অর্থাৎ জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিং 2025 এর। দেখো প্রথমে এখানে বলেছে যে মরুমৃত্তিকা অঞ্চল, তো তোমরা এই পোর্শনটা জানো, আগের স্লাইডে বললাম যেটা এই যে পোর্শনটা দিলে মরুস্থলী, গোটাটাই এটা হচ্ছে তোমার থর মরুভূমি, এই যে অংশটা এটা হচ্ছে তোমার মরুমৃত্তিকা অঞ্চল, বোঝা গেল? এটা হচ্ছে মরুমৃত্তিকা অঞ্চল। দ্বিতীয় বলছে কান্ডালা,
কান্ডালা হচ্ছে এই যে এই পোর্শনটা, এইটা হচ্ছে কান্ডালা। এই কান্ডালাকে আবার অন্য নামেও দিতে পারে, যে ভারতের একটা পূর্ব ভারতের একটা শুল্কমুক্ত বন্দর, সেটা হচ্ছে কান্ডালা। দ্বিতীয় হচ্ছে জামনগর। জামনগর কি? জামনগর হচ্ছে মানে বৃহত্তম তৈল শোধনাগার কেন্দ্র, ঠিক আছে? এটা হচ্ছে এটা হচ্ছে জামনগর, ঠিক এই জায়গাতে। এর নিচেটা এটা যে জানো, এটা হচ্ছে খামবাত উপসাগর। খামবাত উপসাগর, এটা খামবাত উপসাগর। দ্বিতীয় হচ্ছে মুম্বাই, ভারতের প্রবেশদ্বার, এরকম ভাবে দিতে পারে যে ভারতের প্রবেশদ্বার, সেটা হচ্ছে মুম্বাই। এই যে ভারতের যে খাঁজটা রয়েছে না, দেখো ম্যাপ পয়েন্টিং এ না তোমাদেরকে অনেকগুলো খাঁজ আছে ভারতের, সেই খাঁজগুলোকে মনে রাখতে হবে অনেকটা। হ্যাঁ, আর প্রথমে আমি কি বললাম যে ম্যাপ পয়েন্টিং করতে গেলে তোমাদেরকে প্রত্যেকটা স্টেট কোথায় আছে না আছে তোমার একটা বেসিক আইডিয়া তোমাদের কিন্তু রাখতে হবে, তাহলে ম্যাপ পয়েন্টিং কিন্তু খুব ইজি হয়ে যাবে। মুম্বাই হলো, দেখো এইদিকে আছে যে ভারতের প্রশাসনিক শহর হচ্ছে দিল্লি। দেখো দিল্লি আঁকার একটা প্রসেস আছে, এই যে দেখছো এই খাঁজটা আছে, এইখান থেকে একটা পারপেন্ডিকুলার টানবে অর্থাৎ সরল রেখা, আর এই যে নেপাল শেষ হয়েছে এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানবে, দুটো পারপেন্ডিকুলার অর্থাৎ যেখানে মিলবে সেই জায়গাটা হয়ে যাবে দিল্লি। চোখ বুঝে একদম বোঝা গেল। এখান থেকে এটা মনে রাখা সহজ, এখান থেকে একটা টানবো লম্ব, এখান থেকে একটা লম্ব টানবো, যেখানে মিলে গেল এটা হলো দিল্লি। দিল্লিটা কি? দিল্লি হচ্ছে ভারতের প্রশাসনিক শহর দিল্লি, বোঝা গেল। দেখো এইখানটাতে দেখো, অর্থাৎ বিশাখাপত্তনম আসতে পারে, বা এটাও বলতে পারে যে মানে বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র পূর্ব ভারতের, সেটা হয়ে গেল তোমার বিশাখাপত্তনম। এই যেটা আছে তোমার বিশাখাপত্তনম। দেখো এখানে তারপরে দেখে রাখবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ ঠিক এই যে পূর্বঘাট পর্বত রয়েছে এর ঠিক এর পাশে এটা হচ্ছে তোমার হায়দ্রাবাদ। দেখো পূর্বঘাট পর্বতমালা, এই পূর্বঘাট পর্বতমালা ঠিক এই নিচে একটা পোর্শন থাকবে, এই একদম ভারতের যেটা উঠে গেছে নিচের পোর্শন, এবং মাঝে মাঝে এখানে তোমাকে গ্যাপ রাখতে হবে। এটা দুটো ভাগে ডিভাইডেড, কারণ এই দিক দিয়ে তোমার নদীগুলো গিয়েছে, কাবেরী নয় তোমার কৃষ্ণা আর গোদাবরী, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার পূর্বঘাট পর্বতমালা। দ্বিতীয় হচ্ছে চেন্নাই। চেন্নাই হচ্ছে তোমার এইটা, চেন্নাইকে আবার কি এরকম ভাবে বলতে পারে যে ভারতের ডেট্রয়েট, ঠিক আছে? ভারতের ডেট্রয়েট হচ্ছে চেন্নাই। চেন্নাইয়ের এই যে খাঁজটা উঠে গেছে, একদম যে খাঁজটা উঠেছে তার প্রথমে এখানেই হচ্ছে তোমার চেন্নাই, ঠিক আছে? এটা হচ্ছে চেন্নাই, বোঝা গেল। দ্বিতীয় হচ্ছে তোমার এই পোর্শনটা আসি, এবার এই পোর্শনে আসতে হবে তোমাদের, যদি বলা যায় যে ভারতের মানে এটা কলকাতা হতে পারে, একটু ভুল হয়েছে, এটা একটু ভিতর দিয়ে হবে, এটা কলকাতা। আর এই যে ভারতের এই পোর্শনটা দেখছো না, ঠিক এর মাথার গোড়ায় এই জায়গাটাতে হবে তোমার হলদিয়া, ঠিক আছে? একটু মানে একটু ঢ্যাবড়া হয়ে গেছে, তো একদম পয়েন্টে যেখানে আছে এই সাইড হবে তোমার হলদিয়া, আর এদিক হবে কলকাতা। যদি সুন্দরবন বলে, এই যে পশ্চিমবঙ্গে যে হিজি হিজি এই জায়গাটা রয়েছে, এটা হয়ে যাবে তোমার সুন্দরবন। ঠিক আছে, এটা গেল তোমার মেন। এবার দেখো এখান থেকে যদি বলে মনে করো যে মানে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটা? বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল দিলে এই জায়গাটা দেবে মৌসিনরাম, বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ঠিক আছে? কারণ এখানে গারো, খাসি, জয়ন্তিয়া তিনটে পাহাড় রয়েছে, তো সে এই পাহাড়ের এই দিকটাতে সব থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয় মৌসিনরাম। তো পাহাড়ের ওই দিকটাতে কি হবে তাহলে, এদিকে বেশি বেশি বৃষ্টিপাত অঞ্চল হলে ওই দিকটা হবে তোমার বৃষ্টি মানে প্রতিবাদ ঢাল পড়ে যাচ্ছে, ঠিক আছে? অনুপাত ঢালে বেশি বৃষ্টিপাত হয়ে যাচ্ছে, প্রতিবাদ ঢালে কি হবে, তো বৃষ্টি ছায়া অঞ্চল। তো সুতরাং এই একটু আর এইখানে এরকম জায়গায় হয়ে যাবে তোমার শিলং, ঠিক আছে? আর এই গোটাটাই হচ্ছে তোমার মেঘালয় মালভূমি, তোমার অত জানার দরকার নাই। মৌসিন নামটা মনে রাখবে, এটা হচ্ছে মৌসিনরাম, বোঝা গেল। তাহলে তোমার এই স্লাইডে আমাদের কতগুলি কোনটা ইম্পর্টেন্ট বললাম, একটা হচ্ছে প্রশাসনিক বন্দর কেন্দ্র ভারতের দিল্লি, একটা হচ্ছে মরুমৃত্তিকা অঞ্চল, দ্বিতীয় হচ্ছে তোমার শুল্কমুক্ত বন্দর কান্ডালা, জামনগর, এদিকে তোমার খামবাত উপসাগর, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, পূর্বঘাট পর্বতমালা, মানে আর তোমার বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম। এই স্লাইডে কিন্তু এই গোটাকেই তোমাদেরকে প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে। দেখো এই স্লাইডে আমরা কিন্তু এবার কি কি ইম্পর্টেন্ট জিনিস সেটা নিয়ে আলোচনা করব। এক হচ্ছে আরাবলী পর্বত, ঠিক আছে? অর্থাৎ আরাবলী পর্বত, দেখো এই যে এই পোর্শনটা, এটা হচ্ছে আরাবলী পর্বত, 1 নম্বর।
আরাবলী পর্বত। 2 নম্বর হচ্ছে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত ঠিক এই জায়গাটাতে, হ্যাঁ, পর্বতটা এরকম করে দাগিয়ে দেবে, বিন্ধ্য পর্বত গেল। দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল এই যে গোদাবরী নদী, এই কাবেরী নদী এসছে, এইখান থেকে নিয়ে এরকম করে দিয়ে দেবে, এটা হচ্ছে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল। ঠিক আছে, 3 নম্বর। 4 নম্বর হচ্ছে মিলেট উৎপাদক অঞ্চল। মিলেট উৎপাদক অঞ্চল এটা খুব ইম্পর্টেন্ট একটা, তোমাদের এই পোর্শন নিয়ে এটা এরকম করে দিয়ে দেবে, এটা হচ্ছে মিলেট উৎপাদক অঞ্চল 4 নম্বর। হলো, দেখো পুলিকট হ্রদ, পুলিকট হ্রদ ঠিক এই জায়গাটাতে, এটা হচ্ছে তোমার পুলিকট হ্রদ, পুলিকট হ্রদ। দেখো আচ্ছা, পশ্চিমবঙ্গের পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র একদম হলদিয়া, এই যে কোশ্চেনটা এসছে এইটা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের 6 নম্বর হলদিয়া। লোহিত মৃত্তিকা অঞ্চল, লোহিত মৃত্তিকা অঞ্চল আর এই যে দক্ষিণ ভারতে তোমার এই যে এই দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, এই দুটো প্রায় একদম সেমই, এটা আর একটু নিচে দিয়ে এরকম করে সেট করে দেবে। ঠিক আছে, এটা তুমি 4ও বলতে পারো, বোঝা গেল? 4 নয় 7 নম্বর। অর্থাৎ এই যে তোমার এই দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল আর এদিকে তোমার লোহিত মৃত্তিকা অঞ্চল, এই দুটো একই, মোটামুটি সেম বলা যায়। আর হচ্ছে সাতপুরা পর্বত, সাতপুরা পর্বতটা তোমার এখানটা একটু হেজি হয়ে যাবে, সাতপুরা পর্বতটা তোমার ঠিক এরকম জায়গায়, এই যে এরকম করে, এটা হচ্ছে তোমার সাতপুরা পর্বত। ঠিক আছে, অর্থাৎ এটা 8 নম্বর। বোঝা গেল? এই ম্যাপে এই স্লাইডে কি কি ইম্পর্টেন্ট আমরা দেখলাম, অর্থাৎ আরাবলী পর্বত, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, এটা হচ্ছে তোমার একটা দক্ষিণ মিলেট উৎপাদক অঞ্চল, এটা হচ্ছে তোমার পুলিকট হ্রদ, একটা দেখলাম পশ্চিমবঙ্গের পেট্রো রাসায়নিক শিল্প অর্থাৎ যেটা হলদিয়া, এটা হচ্ছে তারপর তোমার লোহিত মৃত্তিকা অঞ্চল যেটাই তোমার দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল সেটাই, আর একটা হচ্ছে সাতপুরা পর্বত, এটা তো আমরা দেখলাম। এটাই হচ্ছে তোমাদের এই স্লাইডে এইগুলি তোমার ইম্পর্টেন্ট। দেখো এই স্লাইডে আমরা দেখবো কি কি। প্রথমে রয়েছে কচ্ছেরণ, কচ্ছেরণটা দেখো ঠিক তোমরা এই আজে বাজে সব গোটা জায়গাটা মানে দাগ মেরে দাও, কচ্ছেরণটা ঠিক এইরকম জায়গা, এতটা জায়গা নিয়ে করবে। ঠিক আছে, এই জায়গাটা কচ্ছেরণ 1 নম্বর। 2 নম্বর পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, অর্থাৎ পূর্ব ভারতের একটা ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এই যে পশ্চিমবঙ্গ থেকে এই যে পোর্শনটা রয়েছে এই জায়গাটা করে দেবে। ঠিক আছে, পূর্ব ভারতের একটা ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল হয়ে গেল। পারাদ্বীপ ভারতের গভীরতম বন্দর, এই যে এইখানে যে শেষ হয়েছে ঠিক এই জায়গাটা, একদম উড়িষ্যার যে এই জায়গাটা হচ্ছে তোমার পারাদ্বীপ 3 নম্বরে। ঠিক আছে, 4 নম্বর লুনি নদী, এই যে লুনি, হ্যাঁ এটা হচ্ছে প্রবাহ পথ এদিকে। ঠিক আছে, এটা হচ্ছে লুনি নদী, কত 4 নম্বর। এটা হচ্ছে পশ্চিম ভারতের একটি আর্দ্র ক্রান্তীয় অঞ্চল, পশ্চিম ভারতের একটা যেহেতু তোমার পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালটা হবে, তাই না, অর্থাৎ এখান থেকে তুমি ধরো একদম এই যে এই পোর্শনটা নিয়ে একদম গোটাটাই, এটা হচ্ছে পশ্চিম ভারতের একটা আর্দ্র ক্রান্তীয় অঞ্চল। বোঝা গেল? এটা গেল 6 নম্বর। করমণ্ডল উপকূল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে এইখান থেকে নিয়ে একদম এই যে এই পর্যন্ত এই গোটা পোর্শনটাই হচ্ছে তোমার করমণ্ডল উপকূল। যেন উপকূলকে এই পূর্ব দিকের উপকূল দুটো ভাগ, একটা করমণ্ডল, একটা হচ্ছে উত্তর সরকার বা উড়িষ্যা উপকূল, এখান থেকে আবার আরেকটা পার্ট হচ্ছে অন্ধ্র উপকূল, এই পর্যন্ত এটা অন্ধ্র উপকূল, আর এখান থেকে এটা উড়িষ্যা উপকূল, এদিকেও জানো মালাবার উপকূল। ঠিক আছে, তারপর তোমার কর্ণাটক উপকূল, তারপর হচ্ছে তোমার কোঙ্কণ উপকূল, এদিকে গুজরাট উপকূল। দেখ, পূর্ব ভারতের একটি তথ্য প্রযুক্তি অঞ্চল, অর্থাৎ কলকাতা, পূর্ব ভারতের তথ্য প্রযুক্তি অঞ্চল বলতে এই যে কলকাতা। ঠিক আছে, অর্থাৎ এটা হয়ে গেল তোমার 8 নম্বর। বোঝা গেল? আর একটা হচ্ছে এই যে
তোমার উত্তর পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। এই যে ল্যাটেরাইট মৃত্তিকা হচ্ছে এই যে মৌসিনরাম যেটা দেখছি মেঘালয় মালভূমি, ঠিক তার এই পোর্শনটা, এটা হচ্ছে এইটা বোঝা গেল। করমণ্ডল উপকূল হলো, লুনি নদী হলো, আর একটা হচ্ছে তোমার পশ্চিম ভারতের এইটা বাদ পড়ে গেছে, পশ্চিম ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল। পশ্চিম ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল এই জায়গাটাকে নিয়ে একদম গোটা করে এই যে গোটা এই পোর্শনটা, এই গোটা পোর্শনটা হচ্ছে পশ্চিম ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল, অর্থাৎ এটা 5 নম্বর। বোঝা গেল? এটাই তোমাদের সমগ্র ইম্পর্টেন্ট ম্যাপ। এবং এর বাইরেও যে তোমাদের কৃষি রয়েছে, অর্থাৎ ধান, ঠিক আছে, গম, কার্পাস, চা, এগুলোর একটু কোথায় কোথায় ইম্পর্টেন্ট, অর্থাৎ কোথায় কোন, যদি ধরে নাও যদি ধান বলি, তো ধান বলি তো পুরো গাঞ্জেটিক প্লেন থেকে আরম্ভ করে ব্রহ্মপুত্র ভ্যালি থেকে আরম্ভ করে কোস্টাল এরিয়া গোটাটাই তো ধান হয়ে যাবে, ঠিক আছে। গম যদি বলি তো এইখান থেকে এই পোর্শনটা চলে আসবে একদম পাঞ্জাব হরিয়ানা থেকে একদম ইউপি পর্যন্ত। আখ বললেও তাই, এই জায়গাটা চলে আসছে, প্লাস এই জায়গাটাও চলে আসছে, তাই না, কার্পাস। তো এই কৃষি উৎপাদক অঞ্চলটা একটু তোমরা জাস্ট দেখে নেবে, ব্যাস এগুলো করলেই কিন্তু তোমাদের 10 এ 10 কমন। দেখো এবার আমরা যেটা করলাম, অর্থাৎ যে ইম্পর্টেন্ট ম্যাপগুলো আমরা যেগুলো বললাম যে 2025 এর জন্য তোমাদের একদম মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমরা স্লাইড বাই কিন্তু আমি এগুলো করালাম। এবার তারই একটা রিক্যাপচুলেশন করে নিই আমরা। দেখো প্রথমে আমরা কি বললাম, প্রথম থেকে শুরু করি। প্রথমে আমরা বলেছি কি কাশ্মীর উপত্যকা। কাশ্মীর উপত্যকা কোথায়? এই জায়গাটা, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে মরুস্থলী। দেখো এখানটা এই জায়গাটা যদি শুধু মরুস্থলী, এই জায়গাটা থর মরুভূমি, তাই না। আবার এর সাথে এই জায়গাটা তোমার মরুমৃত্তিকা অঞ্চল, তিনটে হয়ে গেল। দেখো তারপরে গেল দিল্লি, অর্থাৎ ভারতের প্রশাসনিক শহর। এখান থেকে একটা সরল রেখা এখান থেকে একটা টানবো, মানে এরকম জায়গায় আসছে, দিল্লি হয়ে গেল ভারতের প্রশাসনিক মানে শহর। তারপর দেখো জামনগর। জামনগর হচ্ছে পশ্চিম ভারতের একটা বৃহত্তম, বা গোটা ভারতেরই বলা যায় বৃহত্তম তৈল শোধনাগার কেন্দ্র জামনগর। জামনগর গেল। দ্বিতীয় হচ্ছে আরাবল্লী পর্বত। দেখো আরাবল্লী পর্বত এই যে এই পোর্শনটা, ঠিক আছে, এরকম করে এই জায়গায়, এটা হচ্ছে আরাবল্লী পর্বত। দেখো হলো আরাবল্লী পর্বত। গোদাবরী নদী। দেখো এখান থেকে দুটো নদী বেরিয়ে গেছে, ঠিক আছে। একটা হচ্ছে এই দিক দিয়ে এই পোর্শনে তোমার চলে এসছে, এটা গোদাবরী, আর এইখান থেকে এসছে তোমার এই জায়গাতে এসছে কে, কৃষ্ণা। আর মাঝে এখানে কি রয়েছে, কোলেরু হ্রদ, ঠিক আছে। মুম্বাই এই যে পশ্চিম ভারতের প্রবেশদ্বার। দেখো দক্ষিণ ভারতের একটা কফি উৎপাদক অঞ্চল, এই যে এই পোর্শনটা হচ্ছে দক্ষিণ ভারতের একটা কফি উৎপাদক অঞ্চল, ঠিক আছে। তারপর দেখো কোলেরু হ্রদ, এই যে কোলেরু হ্রদ, এইটাই তো কোলেরু হ্রদ, সরি এইটাই কোলেরু হ্রদ। আর এর নিচেতে এইখানটা কি রয়েছে, এখানটাতে পুলিকট হ্রদ, ঠিক আছে, গেল। তারপর হচ্ছে তোমার পূর্ব ভারতের বৃহত্তম বন্দর কলকাতা। কলকাতা এই যে একদম এই যে এই পোর্শনটাতে, এখানে কলকাতা পূর্ব ভারতের বৃহত্তম বন্দর কলকাতা, ঠিক আছে। দেখো কান্ডালা, ভারতের এই যে পশ্চিম ভারতের শুল্কমুক্ত বন্দর কান্ডালা, বোঝা গেল। তারপর দেখো খাম্বাত উপসাগর। খাম্বাত উপসাগর এই যে এই পোর্শনটা, এটা হচ্ছে খাম্বাত উপসাগর। তারপরে গেল সবরমতী নদী, এই যে এই পোর্শন থেকে, এই যে এখান থেকে নেমে এসছে এটা এইদিকে, এটা সবরমতী নদী গেল। মিলেট উৎপাদক অঞ্চল, এই যে একটা এই পোর্শনটা মিলেট উৎপাদক অঞ্চল, ঠিক আছে। তারপর দেখো পুলিকট হ্রদ। পুলিকট হ্রদ তো বললাম এটা। পূর্বঘাট পর্বত কোনটা, এই যে আগে দিয়ে বলেছি, এইখান থেকে একটা ব্রেকআপ এই পর্যন্ত যাবে, এখানে গিয়ে আবার এই পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে পূর্বঘাট পর্বত। বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, অর্থাৎ বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনখানে, এটা হচ্ছে তোমার বিশাখাপত্তনম। এই যে এই জায়গা আরেকটু নিচে হবে, এটা বিশাখাপত্তনম, ঠিক আছে। পূর্বঘাটে হলো বৃহত্তম জাহাজ নির্মাণ হয়ে গেল। পশ্চিমবঙ্গের পেট্রো রসায়ন শিল্প কোথায়, এর উপরে হলদিয়া গেল। বিন্ধ্য পর্বত কোথায়, এর উপরে এরকম জায়গায়, এই জায়গাটা বিন্দু পর্বত, তাই না। তারপরে কি আছে, সাতপুরা পর্বত ঠিক এর নিচে, এই যে এইখানে
এই জায়গাটা সাতপুরা পর্বত, এই পোর্শনটা। সুন্দরবন, এই পোর্শনটা ভারতে খাঁজ 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 আছে, বা ম্যানগ্রোভ অরণ্য বলতে পারো। ঠিক আছে, লোকটাক হ্রদ, এই যে ভারতের এই যে ঠিক প্লেটের মধ্যে যে রাখা আছে এর উপরে অংশটা লোকটাক হ্রদ। ঠিক আছে, মৌসিনরাম, মৌসিনরাম হচ্ছে ঠিক এর উপরে, এই যে এখানে মৌসিনরাম। গেল লোহিত মৃত্তিকা অঞ্চল, লোহিত মৃত্তিকা অঞ্চল পূর্ব ভারতের একটা লোহিত মৃত্তিকা অঞ্চল, এই যে না লোহিত মৃত্তিকা অঞ্চল এইটা, যেটা কি বললাম যে কফি উৎপাদক অঞ্চল আর লোহিত মৃত্তিকা অঞ্চল তোমরা একটা জায়গাতেই করতে পারো। দেখো তারপর হচ্ছে কচ্ছেরন, কচ্ছেরন হচ্ছে কি এই যে এইখান থেকে এই পোর্শনটা, এই গোটাটা এটা কচ্ছেরন। ঠিক আছে, তারপরে পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা, পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এই যে এই পোর্শনটা পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। তারপর হচ্ছে পারাদ্বীপ, গভীরতম বন্দর, এই যে এইটা পারাদ্বীপ, গভীরতম বন্দর। ঠিক আছে, তারপর চিল্কা হ্রদ, চিল্কা হ্রদ তো আমরা সবাই জানি, এই যে এই খাঁজটা এটা চিল্কা হ্রদ। ঠিক আছে, তারপর হচ্ছে লুনি, লুনি হচ্ছে এই যে এইখান থেকে এই যে নদীটা আসছে এটা হচ্ছে লুনি। তারপর হচ্ছে তোমার পশ্চিম ভারতের কার্পাস বয়ন, এই যে পশ্চিম ভারতের কার্পাস বয়ন বলছে এই পোর্শনটা, এই যে এইখান থেকে একদম নিয়ে গোটাটাই এই পর্যন্ত, এই যে গোটাটাই এটা হচ্ছে পশ্চিম ভারতের কার্পাস বয়ন। ঠিক আছে, আরো নিয়ে এতটাও দিতে পারো। গেল, তারপর হচ্ছে তোমার পূর্ব ভারতের তথ্য, মানে পশ্চিম ভারতের আর্দ্রক্রান্তীয় অঞ্চল, পশ্চিম ভারতের আর্দ্রক্রান্তীয় অঞ্চল এইখান থেকে আরম্ভ করে একদম গোটাটাই এটাই। ঠিক আছে, তারপর হচ্ছে কি করমন্ডল, করমন্ডল পূর্ব এইখান থেকে স্টার্ট হচ্ছে একদম নিয়ে এই যে এই পোর্শন পর্যন্ত এটা গোটাটাই হচ্ছে তোমার করমন্ডল উপকূল। গেল, পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি কেন্দ্র কলকাতা। ঠিক আছে, আর উত্তর পূর্ব ভারতের একটা ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এই যে এই পোর্শনটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের একটা ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। দেখো এই কোটা ম্যাপ কিন্তু তোমাদেরকে পড়তে হবে, এর বাইরে যেটা কি বললাম এটা কৃষি রিলেটেড যতগুলো আছে ওটা তার পোর্শন গুলো একটু দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু 99% ম্যাপ এখান থেকেই কিন্তু 2025 মাধ্যমিকে তোমাদের আসবে।